নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো একটু অন্য স্বাদের পেঁয়াজি। দেখুন, তার জন্য আমি এখানে আগের থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইবারে আপনারা ভিডিওটি দেখুন আমি কীভাবে এটা রেডি করছি। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কেননা সকলের নুনের স্বাদ সমান হয় না। আর আজ আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়ো। দেখুন, এখানে আমার মা ঠিক 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিল। আর আগের থেকে এখানে এই সুজিটা আমার মা এখানে আধা ঘন্টা আগে ঠিক ভিজিয়ে রেখেছিল। দেখুন, আজকে আমরা এইটা দিয়ে করব। ভিজিয়ে রাখার ফলে এটা কত সুন্দর হয়ে গেছে। এতে এবার সুজিটা আমরা দিয়ে দেব। দেখুন, এখানে ঠিক ছোট চামচের 4 চামচ পরিমাণে মা সুজির ব্যবহার করেছে। এইবার এটা হাতের সাহায্যে ভীষণ সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন, হাতের সাহায্যে এটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় মেখে নিতে হবে, কেননা খুব বেশি সময় রাখলে পরে জল ছেড়ে যায়। দেখুন, মা হাতে করে দেখিয়ে দিচ্ছে, ঠিক এই রকম ধরনের এটা হবে। এতে আমরা আর আজকে কোনো কিছু ব্যবহার করব না। মাখার পরে মা এখানে দিয়ে দেবে 1 চামচ পরিমাণে কালো জিরে। দেখুন, এই ছোট চামচের 1 চামচ পরিমাণে কালো জিরে এখানে দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার এটা মিশিয়ে নিয়ে আমরা আরও 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করব। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এখানে এটা ভাজার মতন, আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন। তবু আমি বলে দিয়েছি, আমি এখানে ভাজার জন্য দিয়েছি 25 গ্রামের মতন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ঠিক হাতের সাহায্যে এটাকে এরম করে তৈরি করে নিতে হবে। দেখুন, গোল গোল করে আর একটু চ্যাপটা করে দেবেন। এবার দিয়ে দেবো এর মধ্যে একে একে আমি সবগুলোই এবার এতে এইভাবে সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই সময় একটু বাড়িয়েই দিতে হবে, তারপরে কমিয়ে দেবেন আপনারা। এই সময় দেখুন, বর্ষার সিজন চলছে। ইভিনিং টাইমে আমাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তো সদা সর্বদা বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, বা হাইজিনটাও মেনটেন হয় না। আমরা চাইলে একটু স্বাদ বদল করে এইভাবে ঘরে তৈরি করে নিতে পারি। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এটি। দেখুন, এবারে ঠিক এইভাবে বড়াগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমার মা বড়াগুলো একে একে উল্টে দিচ্ছে। আপনারা যদি মনে করেন বাড়িতে ছোট বাচ্চারা আছে, তো একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। আর সুজি দিয়ে একবার করে খেয়ে দেখুন, এটা ভীষণ সুস্বাদু খেতে হয়। এইবারে আমি ঠিক এটা একটু মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। দেখুন, ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। আমার মা এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছে। আপনাদের দেখানোর জন্য দেখুন আমি আরও একবার ভেজে নিলাম। ভীষণ মচমচে হয়েছে। এবং দেখুন আপনারা ভিডিওটা কত সুন্দর হবে। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। আমাকে লাইক সাপোর্ট করে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইবারে আমি এগুলো তুলে নেব একে একে। আমি সম্পূর্ণ এগুলো তুলে আপনাদেরকে রেডি করে দেখাবো। দেখুন, মা একটা বড়া গরম গরমে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে। দেখুন মা দেখিয়ে দিচ্ছে, দেখুন কতটা মচমচে হয়েছে। এই দেখুন, ভীষণ ভালো খেতে হয়েছে। দেখুন, আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন। আমি আশা করব আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার সব তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।